আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। শান্তিরক্ষীদের গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য বললেন প্রধানমন্ত্রী। পশ্চিম ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ ও ঢাকায় বিক্ষোভ করবে 11 দল। মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত 13। এবং বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, শেষ প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বমঞ্চে আমাদের শান্তিরক্ষীরা যে কৃতিত্ব অর্জন করেছেন তা শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সকালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত দেশের সশস্ত্র ও পুলিশ বাহিনীর 2 লাখেরও বেশি শান্তিরক্ষী হিসেবে 43টি দেশে প্রায় 63টি মিশনের সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও 4212 জন বাংলাদেশী শান্তিরক্ষী বিশ্বের 9টি মিশনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং হাইতিতে নতুন একটি মিশনে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে পুরুষের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের প্রায় 11% নারী সদস্যদের সাহসী অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, নারী সদস্যদের এই সক্রিয়তা শান্তিরক্ষা কার্যক্রমে নতুন এক মাত্রা যোগ করেছে। বাংলাদেশে পশ্চিম ও সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সীমান্তবর্তী সকল জেলায় এবং সীমান্তবর্তী পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। এছাড়া সারা দেশে খুন, ধর্ষণ এবং আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে আগামী 15 জুন সোমবার রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুপুর 12:30টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, সীমান্তে গত 3 মাসে 50-এর অধিক পুশের চেষ্টা করেছে ভারত এবং 100 দিনে 19 জন নিরীহ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমি সীমান্ত এলাকা ঘুরেছি, দেখেছি মানুষের কত কষ্ট। সীমান্তে সরকারের ভূমিকা অপ্রতুল মন্তব্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বিজেপিকে শক্তিশালী করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারার আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়। এর আগে গত 6 মে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। ওই দিন শুনানিতে নাসির ও তামিমার সর্বোচ্চ সাজা চেয়ে প্রার্থনা করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা করেন আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। এবার আন্তর্জাতিক। আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছেন। 10 জন বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে এক পোস্টে বলেন, হামলায় নিহতদের মধ্যে 11 জন শিশু, 1 জন নারী ও 1 জন বৃদ্ধ রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত 14 জন নারী এবং শিশু আহত হয়েছেন। পোস্টে তিনি এই আগ্রাসন ও মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান। ইসলামাবাদ এর আগে আফগানিস্তানে হামলার দায় স্বীকার করেছিল। ওই সময় তারা বলেছিল টিটিপি সংশ্লিষ্ট যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় টিটিপি সংশ্লিষ্টরা একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর একদিন পর এই বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। খেলার খবর, ফুটবল। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই মেসির গোল, আর সেই প্রত্যাবর্তনে ম্যাচে বড় জয় পেলেন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বুধবার বাংলাদেশ সময় সকাল 7টায় যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার। 8 মিনিটের সময় বার্কোর গোলে লিড নেয় স্কালোনির দল।
ম্যাচের ৭০তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। প্রথম স্পর্শেই লাউতারো মার্তিনেজকে দারুণ এক থ্রু পাস দেন তিনি। বক্সে ঢোকার পর ফাউলের শিকার হন লাউতারো এবং পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর সেই পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় নিখুঁত শটে গোল করতে কোনো ভুল করেননি অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শেষ ভাগে আর্জেন্টিনার হয়ে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিতকারী শেষ গোলটি আসে লাউতারো মার্টিনেজের পা থেকে। বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হওয়ার আগে আর্জেন্টিনার জার্সিতে এটি আর্জেন্টাইন জাদুকরের করা শেষ গোল। আর এই গোলের মাধ্যমে বিশ্বকাপের মূল মঞ্চে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোল করার অনন্য রেকর্ড গড়ার প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিলেন ফুটবলের এই জাদুকর। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।